হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে আমি যে মুভিটা রিভিউ করব তার নাম হলো মারদানি। মারদানি 3। মারদানি নামটা শুনে মনে হচ্ছে কোনো একটা মেল অ্যাক্টর মেল অ্যাক্টর অভিনয়টা করবে, কিন্তু না। পার্ট 1 থেকে 2 থেকে এখন 3 থেকে প্রত্যেকটা পার্টে অভিনয় করছে মেল না, ফিমেল অ্যাক্ট্রেস রানী মুখার্জি। দেখো প্রত্যেকটা পার্ট কিন্তু অসাধারণ পার্ট। এই মুভিটার বিষয়ে যদি বলি, এক কথায় অসাধারণ মুভি একদম। কারণ রানী মুখার্জির যে এন্ট্রি এন্ট্রি সিনটা তো ওয়াও, ওতে পয়সা উসুল। কিন্তু হ্যাঁ, মারদানি যেটা হচ্ছে কি পার্ট 1 এন্ড পার্ট 2 তে যেরকম একটা সাসপেন্স ছিল, একটা থ্রিলার ছিল, সেইটা মিসিং আছে। সেইটা এই পার্ট 3 তে মিসিং। পার্ট 3 তে যেন ইজিলি একটা স্টোরি চলছে, এটা জানা, এটা করছে, ও ওটা হালকা টুইস্ট, মানে সেই রকম না যে একজন কেউ সাসপেন্সে রয়েছে, ঠিক মাঝে বা ইন্টারভেল হয়ে যাওয়ার পর কিংবা যখনই আমার এন্ড পার্ট তার আগে হচ্ছে রিভিল হচ্ছে এইটা সে মেন ভিলেন বা এই সব থেকে বড় কালপিট। আর কালপিট মানে তোমরা কিন্তু সবাই জানো কারা এখন কালপিট। থাক কন্ট্রোভার্সিয়াল যাব না। আমি বলছি যে পার্ট 1 আর 2 এ যেরকম ভাবে ছিল সেইটা একটু মিসিং, কিন্তু ওভারঅল বইটা অসাধারণ। বইটা তো অভিনয় করেছে রানী মুখার্জি, আর যে ভিলেন হয়েছে তার নাম আমি জানি না, আর যে আম্মা হয়েছে তার অ্যাক্টিং দারুণ দারুণ। আর এখন প্রত্যেকটা মুভি, এখন ইদানিং আমরা প্রত্যেকটা মুভি দেখছি সবার কিন্তু অ্যাক্টিং এর উপরে কাজ হচ্ছে। এমন বরুণ ধাবানকেও কিন্তু কাজ করাচ্ছে অ্যাক্টিং এর উপরে। বুঝতে পারছো তো? ভালো কথা, এটা হলেই ভালো। তাহলে আমরা ভালো ভালো কন্টেন্ট পাবো আর ভালো ভালো অ্যাক্টিং দেখতে পারবো। তো এই মুভিটার মধ্যে আম্মার অ্যাক্টিং অসাধারণ লেগেছে। আম্মা যেরকম নেগেটিভ অ্যাক্টিংটা করেছে, আই থিঙ্ক নামটা মানিসের কিছু একটা আছে। তো যাই হোক, ওনার অ্যাক্টিং অসাধারণ। আর সব থেকে ভালো অ্যাক্টিং হয়েছে যিশুদা, কিন্তু না, কারণ যিশুদাকে বেশি পার্ট দেওয়া হয়নি, যতটুকু দিয়েছে ভালো করেছে। তো খুব ভালো বিষয় যে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি থেকে এগিয়ে গেছে যিশুদা, যেটা এখন প্রত্যেকটা মুভিতে দেখা যায়, সাউথ মুভিতে দেখা যায়, বলিউড মুভিতে দেখা যায়। কিন্তু এর মধ্যে আরেকটু পার্ট দিলে ভালো হতো। একজন মানে হাউস ওয়াইফ যেরকম হয়, মনে হলো একটা হাউস হাজবেন্ড হিসাবে ব্যবহার করা হয়েছে, আর বেশি পার্ট দেয়নি। তো যাই হোক, পরের আরো অনেক পার্ট আসবে এর, তখন হয়তো যিশুটাকে আমরা ভালোভাবে দেখতে পারবো। আর হ্যাঁ, মুভিটাকে দেখো, প্রত্যেকটা ফাইট সিন, যে আমাদের রানী মুখার্জি একটা ওয়েট বেড়ে গেছে কিংবা একটা এজেস চলে এসছে, তাও কিন্তু সে সেরকম ভাবে ক্যারেক্টারটা ধরে রেখেছে। আর অবশ্যই ভালো লাগবে, সবার ভালো লাগবে। মুভিটা অসাধারণ বানানো হয়েছে। আর মুভিটা দেখো, কেউ নিরাশ হবে না। পুরো পয়সা উসুল, পয়সা উসুল, কোনো এখন আর পয়সা কাটতে পারবে না। তা যাও, তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।